আমরা যারা কিন্ডেলে বই পড়তে ভালোবাসি তারা সবাই কিন্ডেলের ইনবিল ডিকশনারি ফিচারটি খুব দারুণভাবে উপভোগ করি। যারা জানেন না তাদের জন্য বলছি, আপনি যদি কিন্ডেলে কোনো ইংরেজি বই পড়েন তখন কোনো শব্দের অর্থ যদি আপনি না বুঝতে পারেন অথবা কোনো নতুন শব্দ যেটির অর্থ আপনি জানেন না, সেই নির্দিষ্ট শব্দটির উপর যখন আপনি প্রেস করবেন কিন্ডেল তখন সেই শব্দটির অর্থ এবং উইকিপিডিয়া ইনফরমেশন পাশাপাশি বিভিন্ন ভাষায় তার ট্রান্সলেশন শো করে। কেমন হতো যদি কিন্ডেল ইংলিশ টু ইংলিশ ডিকশনারির পরিবর্তে আমরা বাংলা ডিকশনারি ব্যবহার করতে পারতাম, অর্থাৎ কোনো ইংরেজি শব্দের উপর আমরা প্রেস করতাম এবং সেই শব্দটির বাংলা অর্থ দেখতে পেতাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের কিন্ডেলে বাংলা ডিকশনারি ব্যবহার করতে পারবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমি আমার কিন্ডেল পেপারহোয়াইট 5 ডিভাইসটি ইউএসবি টাইপ সি টু টাইপ সি কেবলের মাধ্যমে ল্যাপটপের সাথে কানেক্ট করে নিয়েছি। আমরা যখন কিন্ডেল ডিভাইসটি ল্যাপটপের সাথে অথবা পিসির সাথে কানেক্ট করব তখন পিসিতে অথবা ল্যাপটপে কিন্ডেলের একটি আলাদা ড্রাইভ তৈরি হবে। তো আমি এখন যেটা করব, আমি আগে থেকে ডাউনলোড করে রাখা বাংলা ডিকশনারি ফাইলটি কিন্ডেল ড্রাইভের ভিতর দিয়ে দিব। তো চলুন আমরা কিন্ডেলের যে বাংলা ডিকশনারি ফাইলটি রয়েছে সেটিকে বের করি। আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ টু বাংলা v2.mobi নামে একটি ডিকশনারি ফাইল রয়েছে। তো আমরা যেটা করব সেটি হচ্ছে এটিকে প্রথমে আমরা কপি করব, পাশাপাশি এই ড্রাইভ থেকে বের হয়ে এসে কিন্ডেল ড্রাইভের ভিতর প্রবেশ করব এবং এখানে যে ডকুমেন্টস ফোল্ডারটি রয়েছে সেই ডকুমেন্টস ফোল্ডারের ভিতর আমরা ঢুকবো এবং ডকুমেন্টস ফোল্ডারের ভিতর কিন্ডেলের ভিতর যত বই রয়েছে সেই বইয়ের কালেকশন এবং বইয়ের ফোল্ডার রয়েছে। তো এইসব ফোল্ডারের ভিতর ডিকশনারিজ নামে একটি ফোল্ডার রয়েছে। তো আমরা সেই ফোল্ডারটিকে খুঁজে বের করব। তো আমরা দেখতে পাচ্ছি ডিকশনারিজ নামে একটি ফোল্ডার আমরা খুঁজে পেলাম। তো আমরা ডিকশনারি ফোল্ডারের ভিতর প্রবেশ করি এবং আমরা যখন ডিকশনারি ফোল্ডারের ভিতর প্রবেশ করলাম তখন আমরা অলরেডি অক্সফোর্ড ডিকশনারি অফ ইংলিশ, নিউ অক্সফোর্ড আমেরিকান ডিকশনারি এবং অক্সফোর্ড ডিকশনারি অফ ইংলিশের আরেকটি ফাইল, পাশাপাশি নিউ অক্সফোর্ড আমেরিকান ডিকশনারি আরেকটি ফাইল রয়েছে। তো আমরা আগে থেকে কপি করে রাখা বাংলা ডিকশনারি ফাইলটি এখানে পেস্ট করে দেব। তো এতটুকু ছিল ল্যাপটপ থেকে কিন্ডেলের ড্রাইভে বাংলা ডিকশনারি ফোল্ডারটি নেয়ার কাজ। তো আমরা এখান থেকে বের হয়ে আসব, সেফলি কিন্ডেল ডিভাইসটি ইজেক্ট করে নেব। অলরাইট, আমাদের ডিকশনারি ফাইলটি কিন্ডেলে ট্রান্সফার করা শেষ হলে এরপর ছোটোখাটো কিছু কাজ রয়েছে। আমরা যেটা করব, কিন্ডেলের হোম পেজ থেকে আমরা 3 ডট যে মেনুটা রয়েছে সেখানে ক্লিক করব। এরপর চলে যাব আমরা সেটিংসে এবং সেটিংসে গেলে আমরা দেখতে পাবো ডিভাইস অপশনস। ওকে, আমরা ডিভাইস অপশনে ক্লিক করলাম। ডিভাইস অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পাবো ল্যাঙ্গুয়েজেস এবং ডিকশনারিজ এই একটি অপশন রয়েছে। তো আমরা চলে গেলাম ল্যাঙ্গুয়েজেস এবং ডিকশনারিজে। এর ভিতর আপনারা দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, ডিকশনারিজ, কিবোর্ডস অ্যান্ড চাইনিজ ক্যারেক্টার্স, শর্ট অর্ডার। তো আমরা যেটা করব, ডিকশনারিজের ভিতর ক্লিক করব এবং সেখানে ইংলিশ দ্য নিউ অক্সফোর্ড আমেরিকান ডিকশনারিটি ডিফল্ট হিসাবে সেভ করা রয়েছে। তো আমরা যেটা করব, এর ভিতর ঢুকে ইংলিশ টু বাংলা v2 যে ডিকশনারিটি রয়েছে সেটিকে আমরা ডিফল্ট করে নেব। ওকে, আমাদের কাজ মোটামুটি শেষ, আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। এরপর আমরা একটি বই ওপেন করব, দেখব আমাদের ইংলিশ টু বাংলা যে ডিকশনারিটি আমরা ইতিমধ্যে সেট আপ করে নিয়েছি সেই ডিকশনারিটি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। চলুন আমরা র্যান্ডমলি একটি শব্দের উপর ক্লিক করে দেখি। স্টার্ট, আমি এই শব্দটির উপর ক্লিক করে ধরে রাখছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ টু বাংলা ডিকশনারি সেট আপ করার পর অটোমেটিক এখানে ইংলিশ টু বাংলা শব্দের অর্থ দেখাচ্ছে এবং আমরা দেখি উইকিপিডিয়া অপশনটি কাজ করছে কিনা। না, উইকিপিডিয়া অপশনটি কাজ করছে না এবং ট্রান্সলেশন অপশনটি কাজ করছে। হয়তো স্টার্ট শব্দটির কোনো উইকিপিডিয়া তথ্য আপাতত লোড করা নেই। আমরা আরেকটি শব্দ দেখি, আমরা জ শব্দটির উপর ক্লিক করে দেখছি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ টু বাংলা ডিকশনারিটি সাকসেসফুলি কাজ করছে। এরপর আমরা দেখি যে উইকিপিডিয়া অপশনটি এখানে কাজ করছে কিনা। হ্যাঁ, উইকিপিডিয়া অপশনটিও এখানে কাজ করছে। সম্ভবত আগে যে শব্দটি আমরা ক্লিক করেছিলাম সেই শব্দটি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য উইকিপিডিয়াতে ছিল না। এখন আমরা ট্রান্সলেশনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি জ শব্দের ফ্রেঞ্চ শব্দ আমরা ক্লিক করি
আমরা দেখতে পাচ্ছি একটা ফ্রেঞ্চ শব্দ এসেছে, এটার উচ্চারণ আমি পাই না, সত্যি কথা বলতে যেটা পাই না সেটা স্বীকার করতে আসলে কোনো দোষ নেই। যাই হোক, আমরা আরেকটু পরীক্ষা করে দেখি যে মোটামুটি সব কিছু ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। আমি যদি স্প্রেডিং শব্দটির উপর ক্লিক করি তো আপনারা দেখতে পাচ্ছেন স্প্রেডিং এর বাংলা শব্দ পাতন অথবা পাতন ডেফিনিশন দেওয়া আছে ইংলিশ টু ইংলিশ। পাশাপাশি আমরা উইকিপিডিয়াতে সার্চ করলে এর সম্পর্কে কিছু তথ্য পাবো, অটোমেটিক চলে আসবে পপ আপ করে, এবং ট্রান্সলেশন অপশনটিও চলে এসেছে। এবং এই যে ডিকশনারি ফাইলটি আমি লোড করেছি আমি আমার কিন্ডেলে, এখানে মোটামুটি 3 লাখ থেকে 3.5 লাখ শব্দ দেওয়া আছে। তো ডে টু ডে লাইফে যত শব্দ রয়েছে তার মোটামুটি সব কিছু এখানে ইনক্লুডেড আছে। এই ছিল কিন্ডেলে বাংলা ডিকশনারি ব্যবহারের আদ্যপান্ত। আপনারা যারা কিন্ডেলে বাংলা ডিকশনারি ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য বলছি, এই ডিকশনারিটি কিন্তু ফ্রি কিংবা ওপেন সোর্স নয়। এই ডিকশনারিটি যারা ডেভেলপ করেছেন তারা নামমাত্র মূল্যে ডিকশনারিটি সবাইকে দিচ্ছেন, কারণ পরবর্তীতে এই ডিকশনারিটির আপডেট আসতে পারে। আপনারা যদি এই ডিকশনারিটি কিন্ডেলে ব্যবহার করতে চান তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। যারা ডেভেলপার রয়েছে তাদের সাথে আমি আপনাদেরকে কানেক্ট করে দেব, অথবা ডেভেলপারদের সরাসরি কন্ট্যাক্ট ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।